বাংলাদেশের উত্তর পূর্ব কোণে অবস্থিত এমন একটি জেলা রয়েছে যেখানে পাহাড়, নদী, চা বাগান, হাওর এবং হাজার বছরের ইতিহাস এক সূত্রে গাঁথা। সুফি সাধকদের পদচারণায় পবিত্র ভূমি আজ বিশ্বের লাখো মানুষের হৃদয়ের নাম। এটি বাংলাদেশের পবিত্র ভূমি সিলেট। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি দেখছো ফেসবুক থেকে দেখলে আমার পেজটি একটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, চলো আমরা শুরু করি। সিলেট জেলা বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এটি সিলেট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি জেলা। এটি রাজধানী শহর ঢাকা থেকে সড়কপথে দূরত্ব 235 কিলোমিটার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। সিলেট জেলার সীমানা: উত্তরে ভারতের মেঘালয়, পূর্বে ভারতের আসাম, দক্ষিণে মৌলভীবাজার জেলা, পশ্চিমে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা অবস্থিত। জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরমা নদী, যা সিলেটের জীবন ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সিলেটের প্রাচীন নাম ছিল শ্রীহট্ট। সংস্কৃত শ্রী অর্থ সৌন্দর্য বা সমৃদ্ধি এবং হট্ট অর্থ বাজার, অর্থাৎ শ্রীহট্ট মানে সমৃদ্ধ জনপদ বা সমৃদ্ধ বাজার। সময়ের সঙ্গে সঙ্গে শ্রীহট্ট নামটি পরিবর্তিত হয়ে সিলেট নামে পরিচিতি লাভ করে। হাজার বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চল মানব বসতির সাক্ষী। মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসনামলে সিলেট গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল। তৎকালীন সময়ে কৃষি, বাণিজ্য এবং নদীপথের কারণে এ অঞ্চল আরও সমৃদ্ধ হয়ে ওঠে। ইসলাম আগমনের আগে সিলেট হিন্দু ও বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। বিভিন্ন ক্ষুদ্র রাজ্য ও স্থানীয় শাসকদের অধীনে এই অঞ্চল পরিচালিত হতো। ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য এখানকার সমাজকে আরও সমৃদ্ধ করেছিল। 1400 শতাব্দীতে হযরত শাহজালাল সিলেট আগমন করেন। তার আগমনের মাধ্যমে এ অঞ্চলে ইসলামের ব্যাপক প্রসার ঘটে। তার দরগা আজও বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। সেখানে দেশ বিদেশ থেকে অসংখ্য মানুষ জিয়ারত করতে আসেন। 14শ শতাব্দীতে সিলেটের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা ঘটে। ইয়েমেন থেকে আগত মহান সুফি সাধক হযরত শাহজালাল তার সঙ্গীদের নিয়ে এই অঞ্চলে আসেন। প্রচলিত ইতিহাস অনুযায়ী তিনি প্রায় 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে সিলেটে ইসলাম প্রচার করেন। তার আদর্শ মানবতা, ন্যায় বিচার ও শান্তির বাণী দ্রুত মানুষের হৃদয়ে স্থান করে নেয়। বর্তমানে হযরত শাহজালাল দরগা বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও ঐতিহাসিক স্থান। একই সঙ্গে হযরত শাহপরাণ ও হাজারো দর্শনার্থীদেরও গন্তব্য। প্রতি বছর দেশ বিদেশ থেকে লাখো মানুষ এই দুই পবিত্র স্থানে জিয়ারত করতে আসেন। মুঘল আমলে সিলেটের গুরুত্ব আরও বৃদ্ধি পায়। নদীপথে বাণিজ্য, কৃষি উৎপাদন এবং প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে অঞ্চলটি সমৃদ্ধ হয়ে ওঠে। সুরমা ও কুশিয়ারা নদী ছিল ব্যবসা বাণিজ্যের প্রধান যোগাযোগ পথ। ব্রিটিশ শাসনামলে সিলেটে বাণিজ্যিকভাবে চা চাষ শুরু করে। মালনীছড়া টি স্টেট উপমহাদেশের প্রাচীনতম বাণিজ্যিক চা বাগানগুলোর একটি, আর সিলেট বাংলাদেশের চা শিল্পের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। সিলেটকে অনেকেই প্রবাসীদের জেলা বলে থাকেন। বিশেষ করে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশিদের একটি বড় অংশের শিকড় সিলেটে। তাদের পাঠানো বৈদেশিক রেমিটেন্স সিলেটের অর্থনীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাংলাদেশের সবচেয়ে সবুজ ও মনোমুগ্ধকর অঞ্চলগুলোর একটি হলো সিলেট। পাহাড়, নদী, হাওর, চা বাগান এবং ঘন বন সব মিলে এই প্রকৃতি যেন সেখানে নিজের শ্রেষ্ঠ রূপে ধরা দিয়েছে। সারা বছর দেশ বিদেশের হাজারো পর্যটক এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে সিলেটে ছুটে আসেন।
জাফলং বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভারতের মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নদী, পাথরের স্তূপ এবং পাহাড়ি দৃশ্য জাফলংকে দিয়েছে এক অনন্য সৌন্দর্য। এখানকার স্বচ্ছ নদীতে পাথর সংগ্রহ স্থানীয় মানুষের জীবিকার গুরুত্বপূর্ণ একটি অংশ। রাতারগুল সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র স্বীকৃত মিঠা পানির জলাবন। বর্ষাকালে বনটি পানিতে ডুবে যায় এবং নৌকায় ঘুরে ঘুরে প্রকৃতির অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। দেশি বিদেশিদের পর্যটকদের কাছে এটি অত্যন্ত জনপ্রিয়। লালাখাল তার নীলাভ সবুজ পানির জন্য বিখ্যাত। চারপাশে পাহাড়, চা বাগান ও শান্ত পরিবেশ লালাখালকে প্রকৃতিপ্রেমীদের কাছে এক বিশেষ আকর্ষণে পরিণত করেছে। হাকালুকি হাওর দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিঠা পানির হাওর। শীতকালে হাজার হাজার অতিথি পাখির আগমনে এটি এক অসাধারণ জীববৈচিত্র্যের আশ্রয়স্থলে পরিণত হয়। সুরমা ও কুশিয়ারা নদী সিলেটের প্রাণ। কৃষি, মৎস্য, নৌপরিবহন এবং মানুষের দৈনন্দিন জীবনে এই নদীগুলোর ভূমিকা অপরিসীম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নদীপথ সিলেটের অর্থনীতি ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। প্রকৃতির অপার সৌন্দর্য, জীববৈচিত্র্য এবং ঐতিহাসিক ঐতিহ্যের সমন্বয় সিলেট সত্যি বাংলাদেশের এক অনন্য রত্ন। কিন্তু সিলেটের গল্প এখানে শেষ নয়। পরবর্তী পর্বে জানব মুক্তিযোদ্ধা, সিলেটের ভূমিকা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি এবং বিখ্যাত ব্যক্তিদের সম্পর্ক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সিলেট ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধক্ষেত্র। সে সময় এটি সেক্টর 4-এর অধীনে ছিল। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা সাহসিকতার সঙ্গে লড়াই করেন। যুদ্ধের শেষ পর্যায়ে মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ অভিযানে সিলেট অঞ্চল শত্রুমুক্ত হয়। স্বাধীনতার জন্য সিলেটের অসংখ্য মানুষ জীবন উৎসর্গ করেন, যাদের অবদান বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষাক্ষেত্রে সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেশের অন্যতম শীর্ষ পাবলিক বিশ্ববিদ্যালয়। সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি কৃষি গবেষণা ও উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মুরারি চাঁদ কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের চা শিল্পের কেন্দ্রবিন্দু হল সিলেট। জেলার বিস্তীর্ণ পাহাড়ি এলাকা জুড়ে শতাধিক চা বাগান রয়েছে। এলাকার উৎপাদিত চা দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে রপ্তানি করা হয়। এছাড়া কৃষি, মৎস্য, পর্যটন এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সিলেটের অর্থনীতিকে শক্তিশালী করেছে। সিলেটের নিজস্ব আঞ্চলিক ভাষা, লোকসঙ্গীত, খাদ্য সংস্কৃতি ও আতিথেয়তা দেশের অন্যান্য অঞ্চলের থেকে আলাদা। 7 রঙের চা, সাতকরা দিয়ে রান্না, শীতল পাটি এবং লোকগান সিলেটের সাংস্কৃতিক পরিচয়ের অংশ। সিলেটে বহু গুণী মানুষের জন্মভূমি। তাদের মধ্যে উল্লেখযোগ্য হাসান রাজা, মরমী কবি, সৈয়দ মুস্তফা আলী, প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন রশিদ চৌধুরী, কূটনীতিক ও রাজনীতিবিদ শাহ আব্দুল করিম, কিংবদন্তি বাউল শিল্পী। ইতিহাস, শিক্ষা, অর্থনীতি, সংস্কৃতি, প্রকৃতির অন্যান্য সমন্বয়ে সিলেট বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জেলা। জাফলং, রাতারগুল ও লালাখালের বাইরেও সিলেটে রয়েছে অসংখ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান। উল্লেখযোগ্য স্থানগুলো হলো বিছানাকান্দি, পাহাড়, ঝর্ণা ও পাথরের অপরূপ মিলনস্থল; মাধবকুণ্ড ওয়াটারফল, বাংলাদেশের অন্যতম উচ্চ জলপ্রপাত;
খাদিমনগর ন্যাশনাল পার্ক, জীববৈচিত্র্যের সমৃদ্ধ সংরক্ষিত বনাঞ্চল। টাঙ্গর হাওর সিলেটের বিভাগের অন্যতম বিখ্যাত জলাভূমি ও পাখির আবাস। সিলেটের খাবার দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় আলাদা স্বাদের। জনপ্রিয় খাবারগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত হলো 7 রঙের চা, 7 করা দিয়ে গরুর মাংস, শুটকি ভর্তা, চিতই পিঠা, বিভিন্ন পাহাড়ি ও দেশীয় ফল ইত্যাদি। বাংলাদেশে প্রায় সব বড় শহর থেকে সিলেটে যাওয়া যায়। যাতায়াতের মাধ্যম বিমান, আন্তনগর ট্রেন, দূরপাল্লা বাস, ব্যক্তিগত গাড়ি। ভ্রমণের জন্য অক্টোবর থেকে মার্চ সময়টি সবচেয়ে আরামদায়ক। বর্ষাকালে রাতারগুল ও বিছানাকান্দির সৌন্দর্য ভিন্ন রূপে ধরা দেয়। আজকে সিলেট শুধু ইতিহাস বা পর্যটনের জন্য নয়, শিক্ষা, ব্যবসা, পর্যটন, চা শিল্প এবং প্রবাসীদের অবদানের কারণে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে। আধুনিক নগরায়ন ও উন্নয়নের পাশাপাশি সিলেট তার ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে। সিলেট শুধু একটি জেলা নয়, এটি ইতিহাস, আধ্যাত্মিক প্রকৃতি, সংস্কৃতি এবং মানুষের আন্তরিকতার এক অনন্য মিলনভূমি। পাহাড়ের সবুজ, চা বাগানের সুবাস, সুরমা নদীর স্রোত এবং সুফি সাধকদের স্মৃতি সব মিলিয়ে সিলেট বাংলাদেশের গর্ব। যদি এই ডকুমেন্টারিটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আরও এমন ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ছিলাম মোহাম্মদ ফারুক। আবারও দেখা হবে নতুন কোনো জেলার ইতিহাস ও গল্প নিয়ে। আল্লাহ হাফেজ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ।